সিরিজ জিতে যাওয়ার পরে তো একটা নতুন প্লেয়ার ট্রাই করে। ইস্টন নামে কি আপনি 200 রান করেছেন? ওখানে যেসব টিমগুলো আছে চিন্তা ভাবনা জিম্বাবুয়ের মতন বাংলাদেশ অনেক প্লেয়ার এরকম নষ্ট করেছে। যখনই খাদের কিনারায় বাংলাদেশ, তখনই প্রকৃত বন্ধু হিসেবে টাইগারদের পাশে দাঁড়ায় জিম্বাবুয়ে। নিজেরা হেরে লাল সবুজদের বাড়ায় আত্মবিশ্বাস। দেশের অনেক ক্রিকেটারের রেকর্ডও আছে এই দলটার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ হারের পর এবারও বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়ে চেষ্টা করেছে টাইগারদের ছন্দে ফেরাতে, তবে কতটা পেরেছে তা নিয়ে আছে বড় প্রশ্ন। পারলেও সেটা কি পারবে বিশ্বমঞ্চে কোনো ভূমিকা রাখতে? দেখা যায় যে ওখানে যেসব টিমগুলো আছে আমরা যেভাবে জিম্বাবুয়ে চিন্তা ভাবনা ওই টিমগুলো আপনারা কিন্তু ওইভাবে নিবে যে হ্যাঁ জিম্বাবুয়ের মতন বাংলাদেশ। যত বিশ্বকাপ দেখেন আপনি লাস্ট 2-3টা বিশ্বকাপ দেখেন ওই ওদের সাথে কিন্তু খেলে গিয়েছে। বাট আপনি যদি ওই রকম চিন্তা ভাবনা করেন আপনি হারেন একটা ভালো টিমের সাথে খেলেন, যেই টিমগুলো আপনার সেমিফাইনাল কোয়ালিফাই করে এইসব টিমগুলো আপনি আফগানিস্তানের সাথে খেলেন, আপনি সাউথ আফ্রিকার খেলেন, আপনি পাকিস্তানের সাথে খেলেন, তাহলে দেখা যাচ্ছে আমরা হারি কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যাবে, প্লেয়ারের অনেক কিছু অভিজ্ঞতা হবে যেটা ওয়ার্ল্ড কাপের আপনি পারফর্মটা তুলে ধরতে পারবে। বিশ্ব আসরে অনেক ম্যাচই তীরে এসে তরি ডোবানোর রেকর্ড আছে বাংলাদেশের। ম্যাচ হারলেও থাকে নানা অজুহাত। এই সংস্কৃতি থেকে বের হওয়ার পরামর্শ রফিকের। আমরা কিন্তু এখন পিছের দিক তাকাই না, আমরা কিন্তু তাকাই যে কীভাবে পয়েন্ট নিব, কীভাবে আমরা জিতবো। যে টিম হোক, আমরা সব টিমের হারাইছি না, বাট আমাদের অভিজ্ঞতা তো আছে। আমরা এরকম যে নতুন টিম আসছি আমরা ভালো ক্রিকেট খেলবো, এখন কিন্তু ওই দিন চলে গেছে। আমাদের ওই স্কোর দিতে হবে না, স্কোর দিলে চলবে না যে আমরা ভালো ক্রিকেট খেলছি হাইরে গেছি। ওই ভালো ক্রিকেট ওইটা দেখবে না, দেখবে কি সারা দুনিয়া কে হারলো কে জিতলো। সারা দুনিয়ার মানুষ কিন্তু বিশ্বকাপটা দেখে, বিশ্বকাপ একটা বিশ্বকাপই। তা এই যে এখানে যদি আপনি ফোকাস না করা পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ক্রিকেটটা অনেক নিচে চলে যাবে। বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়ে সিরিজটা ছিল তরুণদের বাজিয়ে নেয়ার শেষ সুযোগ। ওপেনিংয়ে সৌম্যকেই খেলানো হয়েছে, যে বারবার ব্যর্থ হচ্ছে পারফর্ম করতে। অথচ প্রথম 3 ম্যাচের স্কোয়াডে ছিলেন পারভেজ ইমন। ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা এই ক্রিকেটারকে সুযোগই দেয়নি টিম ম্যানেজমেন্ট। ওই প্লেয়ারটা যখন আপনি বাদ দিবেন তখন কিন্তু আর মেন্টালি কিন্তু অনেক নিচে চলে যাবে। ইতিহাস দেখেন বাংলাদেশে অনেক প্লেয়ার এরকম নষ্ট করেছে। সিরিজ জিতে যাওয়ার পরে তো একটা নতুন প্লেয়ার ট্রাই করে যে ঠিক আছে দেখি, কিন্তু দেখা যায় আপনি আরও স্ট্রং টিম নামাচ্ছেন। স্ট্রং টিম নামায় কি আপনি 200 রান করেছেন? বেস্ট টিমটাই এখানে খেলে, যেটা আপনি চিন্তা করছেন যে নতুন প্লেয়ার আমি দেখবো, বাট ওখান থেকে কিন্তু আপনার দেখা যায় যে টিমের মেন প্লেয়ারই খেলাচ্ছেন। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 13 ইনিংসে 3 সেঞ্চুরি ও 250-তে 623 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ইমন, যার সুবাদই ডাক এসেছিল জাতীয় দলে। তবে কোনো পরীক্ষা না দিয়েই দল থেকে বাদ পড়তে হয়েছে এই ক্রিকেটারকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।